হ্যালো ফ্রেন্ডস, ত্রিকোণমিতির আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা ত্রিকোণমিতির এর আগের যে ক্লাসগুলো দেখোনি যারা, তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও। তোমরা সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এক্সাম রিলেটেড কোশ্চেন তোমরা দেখতে পারবে। এছাড়াও সেই অঙ্কগুলো কতটা শর্ট পদ্ধতিতে করা সম্ভব সেই ট্রিক নিয়েও আমরা কিন্তু আলোচনা করেছি। বেস্ট কনসেপ্ট তোমরা পেয়ে যাবে। সামনে যে এক্সামগুলো আসছে সেই এক্সামগুলোতে কিন্তু দু একটা করে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক দিয়ে দিতে পারে। আজকে আমরা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের ক্লাসটিতে কোনো রকম ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। কোনো অঙ্কে যদি তোমরা না বুঝতে পারো, ফর্মুলা রিলেটেড বা অঙ্ক রিলেটেড কোনো কিছু, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, একটি লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিতে আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। তাহলে আজকে ফার্স্ট অঙ্কটা কি আছে দেখে নেওয়া যাক। দেখো এখানে কি দেওয়া আছে, বলা হচ্ছে the shadow of a vertical tower is found to 64 meter longer when the sun evolution is changed from 60 to 45 degree. What is the height of the tower? তাহলে এখানে টাওয়ারের হাইট কত, তোমরা আশা করি বুঝতে পারছো যে কি বলতে চাচ্ছে। বলা হচ্ছে যে একটা টাওয়ার আছে, ঠিক আছে, এই টাওয়ারের একটা ছায়া পড়েছে। সেই ছায়াটা সূর্যের যে অবনতি কোণ আছে সেই অবনতি কোণের জন্য কতটা চেঞ্জ হয়েছে, কতটা চেঞ্জ হয়েছে, লংটা কতটা চেঞ্জ হয়েছে। দেখো বলা হচ্ছে যে যখন কত 60 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে বেড়ে যখন 45 ডিগ্রি হয়েছে, তখন ছায়াটা প্রথমে কতটা ছিল, ছায়াটা প্রথমে এতটা ছিল। যখন 60 ডিগ্রি থেকে কমে 45 ডিগ্রি হয়েছে, তখন ছায়ার দৈর্ঘ্য আরো কত 64 মিটার আমাদের কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, একদম সিম্পল ব্যাপার। তাহলে আমাদের এইখানে এই যে টাওয়ারটা আছে এই টাওয়ারের হাইট কত আমাদেরকে বের করতে বলেছে। একদম সিম্পল ভাবে আমরা করব। দেখো প্রথমে আমরা ফার্স্টে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে ধরবো, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেল ক্ষেত্রে যদি ধরি আর আমরা এই ডিসটেন্সটাকে, এখানের এই ডিসটেন্সটাকে, এই টোটাল ডিসটেন্সটাকে আমরা কত ধরে নিচ্ছি, আমরা x ধরে নিচ্ছি। তাহলে ফার্স্ট অফ অল আমাদের এখানে দেখো ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি, আমরা ট্রায়াঙ্গেল, এইখানে যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টটা আমরা পেয়ে যাবো। কি পেয়ে যাবো, এই ট্রায়াঙ্গেলটার রেসপেক্টে আমরা এখানে যদি tan 60 ডিগ্রি ধরি, তাহলে কত পাবো, হাইট আমরা h পাবো আর ভূমি কত পেয়ে যাচ্ছি, x পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে tan 60 ডিগ্রির মান কত, √3, তাহলে h সমান সমান x √3 হয়ে যাচ্ছে। এই একটা পেয়ে গেলাম আমরা। এবার আমরা এই টোটাল বড় যে ট্রায়াঙ্গেলটা আছে একটাই, সেই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে যদি ধরি, তাহলে আমরা এখানে tan কত 45 ডিগ্রি, হাইট কত h, আর নিচের ভূমি কতটা আছে, এখান থেকে এই পর্যন্ত আছে। তাহলে এই যে অংশটা আছে এটা x প্লাস 64 হয়ে যাচ্ছে। এটার মান কত, tan 45 ডিগ্রির মান 1, তাহলে h সমান সমান কত পেয়ে যাচ্ছে আমরা, x প্লাস 64 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এখানেও আমরা h সমান সমান পেয়েছি, এখানেও আমরা h সমান সমান পেয়েছি। তাহলে এই দুটো কি আমরা ইকুয়াল করে দিতে পারি রাইট হ্যান্ড সাইডটাকে। তাহলে x ইন্টু √3, ঠিক আছে, হ্যাঁ x ইন্টু √3, আচ্ছা x ইন্টু √3 ইকুয়াল টু x প্লাস 64, আমরা এইভাবে লিখতে পারি। এবার এখান থেকে আমরা যদি x টাকে যদি আমরা কমন নিয়ে নেই, এখান থেকে x টাকে এই পাশে নিয়ে আসি যদি, তাহলে আমরা কত পেয়ে যাবো, √3 মাইনাস 1 ইকুয়াল টু 64 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা x সমান সমান কত পেয়ে যাবো, 64 বাই √3 মাইনাস 1, এত পেয়ে যাবো। এবার তোমরা চাইলে পরে এইভাবেও রাখতে পারো। এবার অপশন দেখতে হবে, অপশন দেখলেও অপশনে যদি এরকম না থাকে তাহলে তোমাদের কি করে নিতে হবে, একটু কর্ণী নিরসন করে নিতে হবে, মানে নেগেটিভ সাইনটাকে দিয়ে উপর নিচে তোমাদের মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে কত হবে, +1 হবে। করলে পরে তাহলে আলটিমেটলি আমাদের কত আসবে, এখান থেকে আমাদের 3 বেরোবে আর 1 2, তাহলে এখানে কত হবে 32 ইন্টু √3 প্লাস 1। 32 ইন্টু √3 প্লাস 1, এটা আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে আমরা কিন্তু এটা আমরা এই টোটাল x টাকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো তাহলে আমাদের হাইটটা কত হবে, তাহলে আমাদের হাইটটা এখানে কত হবে, আমাদের হাইটটা এখানে বলছে, কিন্তু আমাদের এখানে হাইটটা বলছে √3 ইন্টু x বা x ইন্টু √3। তো √3টা তোমরা এখানেও গুণ করে দিতে পারো, এটার সঙ্গেও গুণ করে দিতে পারো। গুণ করলে পরে কত হয়ে যাবে, 64 ইন্টু √3 বাই √3 মাইনাস 1, এটা আমাদের তাহলে রাইট অ্যান্সার হবে। 64 √3 বাই এত, এটা আমাদের তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে।
তাহলে নেক্সট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। From an aeroplane just over a state road, the angle of dispersion of the two consecutive kilometer stones situated at the opposite side of the aeroplane were found 60 degree and 30 degree respectively. তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের ধরো যে কোনো রাস্তায় কি থাকে, মিটার ফলক থাকে, কত মিটার রাস্তা আমরা অতিক্রম করছি তার জন্য আমাদের এখানে কিন্তু মাইল ফলক থাকে, ঠিক আছে। এই মাইল ফলকের প্রত্যেক কটার মধ্যে ডিস্টেন্স কত হয়, 1 কিলোমিটার হয়, কিন্তু দুটোর মধ্যে সবসময় ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্সটা সবসময় 1 কিলোমিটার হবে। এই রাস্তার উপরে যাওয়ার সময় এমন একটা জায়গা আছে যেখানটাতে আমাদের মানে কি আমাদের এরোপ্লেনটা আছে, সেই এরোপ্লেন থেকে একবার এই মিটার ফলকের এইখানে আবার এইখান থেকে এইখানে দেখলে পরে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, একবার বলেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর একবার কত বলা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আমরা এখানে হাইটটাকে আমরা ধরে নিচ্ছি h। তাহলে এখানে আমরা সিম্পলি আমাদের কি বের করতে বলেছে, হাইট অফ দ্য এরোপ্লেন ফ্রম দ্য রোড অ্যাট ইনস্ট্যান্ট। তাহলে এই মুহূর্তে এই প্লেনটির হাইট কত, আমাদের এইচটা আমাদের এখানে কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু দুটো ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। ফার্স্ট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা tan 30 ডিগ্রি সমান সমান কত পাবো, হাইট বাই আমরা এইখানে এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে আমরা a ধরে নিচ্ছি ছোট হাতের। তাহলে পরে এটা কত হবে, a হবে। তাহলে এখানে আমরা h সমান সমান কত পেয়ে যাচ্ছি, h সমান সমান পেয়ে যাচ্ছি tan 1/√3। তাহলে a বাই a না, হ্যাঁ a বাই √3, এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি হাইট। ঠিক আছে এই পর্যন্ত। এবার দেখো, এবার এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা পাচ্ছি tan, দেখো tan 60 ডিগ্রি সমান সমান হাইট h, আর এইখানের এই অংশটা কত হয়ে যাচ্ছে, এইখান থেকে এতটা যদি a হয় তাহলে বাকি এই টোটালটা কত হবে, এই টোটালটা হবে 1 মাইনাস a হবে। তাহলে এই মাইনাসটা কত হবে, 1 মাইনাস a হবে। তাহলে এখান থেকে আমাদের h সমান সমান 1 মাইনাস a সমান সমান কত হয়ে যাবে, √3 হয়ে যাবে। তাহলে h সমান সমান √3 ইন্টু 1 মাইনাস a, এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এই ভ্যালুটা যদি পেয়ে যাই তাহলে আমরা এখানেও একটা হাইট পাচ্ছি, এখানেও একটা হাইট পাচ্ছি, এই দুটো হাইটকে আমরা ইকুয়াল করে দিতেই পারি। এই হাইটটাকে ইকুয়াল করে দিলে পরে কি আসছে দেখো, a সমান সমান 3 1 মাইনাস a এতটা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো a সমান সমান কত হবে, 3a সমান সমান কত হবে, a সমান সমান 3/4 হবে। a সমান সমান তাহলে কত আসছে, 3/4 কিলোমিটার আসছে। তাহলে আমাদের এখানে কিন্তু বলেছে হাইট অফ দ্য এরোপ্লেন, আমাদের এই এইচটা বের করতে হবে। আমাদের এখানে এইচ সমান সমান কত আসছে, এতটা আসছে। তাহলে এটাকে আমরা যদি √3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এইচ পেয়ে যাব। তো 4/√3 ভাগ করলে পরে উপরে √3 হবে। তাহলে আমাদের এখানে হাইট কত হবে, √3/4। √3/4 আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। তোমরা কোনো অঙ্কতে যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশনে জানিও, তাহলে নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করে দেওয়া হবে। ভিডিওটিতে তোমরা একটি লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যতটা পেরো। On the walking 100 meter towards a building in a horizontal line, কি বলা হচ্ছে, 100 কিলোমিটার ওয়াকিং করলে পরে on walking 100 meter towards the building the horizontal line the angle of the evolution the top change from এত টু এত, 45 থেকে কত হয়েছে, 60 হয়েছে। এবার বলা হচ্ছে ধরো এখানে একটা বিল্ডিং আছে বা বাড়ি আছে, ঠিক আছে। এই বাড়ির দিকে প্রথমে এই অবস্থা থেকে আরো 100 মিটার সামনে বাড়ির দিকে এগিয়ে আসা হয়েছে, তাতে অ্যাঙ্গেল অফ ইভলিউশনটা কেমন করে চেঞ্জ হয়েছে, 45 হয়েছে। আর 45 না 60 হয়েছে, আগে কত ছিল, 45 ছিল, আগে কত ছিল, 45 ছিল। ঠিক আছে, তাহলে হোয়াট উইল বি দ্য হাইট অফ দ্য বিল্ডিং, তাহলে এই বিল্ডিং এর হাইটটা কত আমাদেরকে নির্ধারণ করতে হবে। এটা ধরছি আমরা x ধরছি, এই ডিসটেন্সটা একই রকম এই আগে একটা অঙ্ক করেছিলাম সেই অঙ্কটার মতন একদম পুরো সেম। ঠিক আছে, আমি তাও বলে দিচ্ছি, দেখো প্রথমে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কনসিডার করে নেব। তাহলে কত হবে, tan 60 ডিগ্রি হবে। tan 60 ডিগ্রি মানে কত, h/x হবে। h/x যদি হয় তাহলে পরে এটার মান কত, √3। তাহলে h সমান সমান কত হবে, x * √3 হবে। একই রকম ভাবে এই টোটাল বড় যে ট্রায়াঙ্গেলটা আছে তার ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে কত হবে, tan 45 ডিগ্রি হবে। tan 45 ডিগ্রি হলে পরে কত, হাইট h বাই কত হবে, x + 100 হবে। ঠিক আছে,
তাহলে h সমান সমান কত হবে, x প্লাস 100 হবে, x প্লাস 100 হবে। এই দুটো আমরা কি করে দেবো, ইকুয়াল করে দেবো। এই দুটো যদি আমরা ইকুয়াল করে দেই, ইকুয়াল করে দিলে পরে এইখানের এই যে h আর এটা আমরা কি করছি, ইকুয়াল করছি। ইকুয়াল করলে পরে কি পাচ্ছি দেখো, x √3 x প্লাস 100। তাহলে x সমান সমান কত আছে, 100 বাই √3 মাইনাস 1 আছে, ঠিক আছে। এবার আমাদের হাইট h সমান সমান কত, x ইন্টু √3, তাহলে 100 √3 বাই √3 মাইনাস 1 এত হচ্ছে। তাহলে এই হাইটটাই কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। এটাকে চাইলে তোমরা করণ নির্ণায়ন করে নিতে পারো। করণ নির্ণায়ন করলে পরে কত হবে দেখো, √3 হবে, এখানে √3 প্লাস 1 হবে, বাই নিচে কত হবে 2 হবে। তাহলে আলটিমেটলি 50 √3 ইন্টু 1 হবে, এটাকে আরো ভাঙলে পরে 50 ইন্টু 3 প্লাস √3 হবে, ঠিক আছে। অপশন যেভাবে বলবে সেইভাবে সেখানে আমাদের কিন্তু স্টপ করে অ্যান্সারটা আমাদের রাইট অ্যান্সারটা আমাদের ক্লিক করতে হবে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, দ্য অ্যাঙ্গেল অফ দ্য এভলিউশন অফ দ্য টপ অফ এ টাওয়ার 72 মিটার হাইট from the top and the bottom are the building 30 and 60 degree respectively. What is the height of the building? তাহলে আমাদের এখানে প্রথমে বলা হচ্ছে যে একটা টাওয়ার আছে, আমাদের এখানে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারটার হাইট কত, 72 মিটার। সেখান থেকে আরেকটা বিল্ডিং এর উপর আমাদের কি করা হচ্ছে, দেখা হচ্ছে, সেই বিল্ডিং এর টপে যে অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা কত হচ্ছে আমাদের এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, ঠিক আছে। আর যে বটমের দিকে দেখা হচ্ছে বিল্ডিং এর, সেটা কত হচ্ছে না, সেটা 60 ডিগ্রি হচ্ছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং এর হাইট আমাদের কত, আমাদের সেটা বের করতে হবে। এই বিল্ডিং এর টোটাল হাইটটা কত আমাদের এটা কিন্তু বের করতে হবে। তাহলে কিভাবে আমরা স্টেপ করব, প্রথমে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কনসিডার করে নিচ্ছি। এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করলে কত হবে, tan 60 ডিগ্রি সমান সমান 72 বাই এই ভূমি টোটালটাকে ধরে নিচ্ছি, বেস b ধরে নিচ্ছি। তাহলে b সমান সমান কত হয়ে যাবে, 72 বাই √3 হয়ে যাবে, ঠিক আছে। এবার একই রকম ভাবে তাহলে a যদি বেসটা যদি এখান থেকে এটা যদি 72 বাই √3 হয়, তাহলে এই টোটালটাও কত হবে, 72 বাই 3 হবে। এই টোটালটাও কত হবে, 72 বাই 3 হবে। আচ্ছা 72 বাই 3 টাকে আমরা তাহলে 72 ইনটু √3 মানে করণ নির্ণায়ন করছি, উপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করলে পরে এখানে 3 দিয়ে 72 কে কাটলে কত হবে, 3 দুগুণে 6 4, তাহলে 24 √3 হবে, মানে 24 ইনটু √3 আমরা বেস পেয়ে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে এই যে উপরের যে ট্রায়াঙ্গেলটা আছে না, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা শুধু কনসিডার করে নিচ্ছি, এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করে নিচ্ছি, এটাকে নাম দিয়ে দিয়ে BC ধরো। এই ট্রায়াঙ্গেলটাকে আমরা যদি এবার কনসিডার করি, তাহলে পরে কত হবে, tan 30 ডিগ্রি বাই লম্ব AB বাই ভূমি কত 24 √3। একই রকম ভাবে এখানে 1 বাই √3 ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে AB সমান সমান কত আসবে, 24 আসবে। আচ্ছা AB যদি 24 আসে, ঠিক আছে, AB যদি 24 আছে, তাহলে এই বাকি অংশটা কত, আর এই অংশটার সঙ্গে সমান কি আছে, এটা আছে, পেয়ে যাবো আমরা সিম্পলি। তাহলে 72 মাইনাস 24 করলে পরে কত পেয়ে যাচ্ছি আমরা, 8 3 4 48। তাহলে বিল্ডিং এর উচ্চতা কত হবে, 48 মিটার হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, a tower stand on the top of the building which is the 60 meter height. The angle of the dispersion of a point situated on the ground from the top and bottom of the tower are found 60 and the 45 degree respectively. What is the height of the tower? তাহলে এখানে অঙ্কটা কিন্তু উল্টো বলেছে আগের অঙ্কটা থেকে। আমি তোমাদের ছবিটা করে দিচ্ছি, তোমরা এটা রাইট অ্যান্সার কি হয়, অ্যান্সারটা কত হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও। প্রথমে কি বলেছে, এ টাওয়ার স্ট্যান্ড অন এ, আচ্ছা এ টাওয়ার স্ট্যান্ড অন এ টপ অফ দা বিল্ডিং, ঠিক আছে। তাহলে একটা বিল্ডিং এর উপরে একটা টাওয়ার আছে, সাপোজ আমরা বিল্ডিংটাকে এতটা ধরছি, ঠিক আছে। এই বিল্ডিং এর উপরে আবার একটা কি আছে, টাওয়ার আছে। এবার দ্য অ্যাঙ্গেল অফ দ্য ডিসপ্রেশন, এই গ্রাউন্ডের উপরে যে কোনো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে এখান থেকে একটা অ্যাঙ্গেলে দেখা হচ্ছে, আবার কত, দ্য অ্যাঙ্গেল অফ দ্য ডিসপ্রেশন অফ দ্য পয়েন্ট সিচুয়েটেড দ্য গ্রাউন্ড ফ্রম দ্য টপ, টপ থেকে দেখলে পরে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, 60 ডিগ্রি। আর যদি বটম থেকে দেখা হয় তাহলে কত হচ্ছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের হাইট অফ দ্য টাওয়ার, আমাদের তাহলে এই অংশটা আমাদের হাইটটা, এই অংশটার হাইটটা আমাদের কিন্তু বের করতে হবে। আর এখানের এটার বিল্ডিং এর হাইট কত বলে দিয়েছে, 60 বলে দিয়েছে। 60 যদি বলে প্রথম ক্ষেত্রে, তাহলে
আমরা যদি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি নিই, তাহলে আমরা tan 45 ডিগ্রি সমান সমান কত পেয়ে যাবো, 60 বাই বেসটাকে আমরা টোটালটার বেসটাকে আমরা y ধরে নিচ্ছি, বাই y হবে। তাহলে এখান থেকে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি y সমান সমান কত হয়ে যাচ্ছে, 60 মিটার হয়ে যাচ্ছে। তো yটা আমাদের 60 মিটার পেয়ে গেলাম। এইবার আমরা এখানটাকে যদি x ধরে নিই, মানে কি আমাদের টাওয়ারের হাইট যদি x ধরে নিই, তাহলে x প্লাস 60 বাই কত, নিচে 60 হবে, সমান সমান তখন সেটা কত হচ্ছে, tan 60 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, tan 60 ডিগ্রির মান কত, √3। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছি যে x প্লাস 60 ডিগ্রি সমান সমান 60 ইন্টু √3। তাহলে x সমান সমান কত, 60 ইন্টু √3 মাইনাস 60। এখান থেকে 60 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে √3 মাইনাস 1, এটা আমাদের তাহলে কি হবে, রাইট অ্যান্সার হবে। তাহলে হাইট, টাওয়ারের হাইটটা কত হচ্ছে, 60 ইন্টু √3 মাইনাস 1, এটা আমাদের তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এই অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে, ইফ from the top of a cliff 100 মিটার হাইট, ক্লিফ মানে কি আমাদের বাঁধ, বাঁধের হাইটটা কত বলে দিয়েছে, 100 মিটার বলে দিয়েছে। the angle of the dispersion of the top and the bottom of the tower, এবার এখানে একটা কি আছে, একটা টাওয়ার আছে, সেই টাওয়ারটার ডিসপ্রেশন বলতে কি অবনতি কোণ কততে, টপে না, টপে বলছে হচ্ছে যে 45 ডিগ্রি। ঠিক আছে, আর বটমে কত বলা হচ্ছে, বটমে বলা হচ্ছে 60 ডিগ্রি। যদি এমন হয় তাহলে হাইট অফ দ্য টাওয়ার, তাহলে আমাদের এখানে টাওয়ারের হাইটটা কত আমাদের এখানে কিন্তু মেজার করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা এই ট্রায়াঙ্গেলটাকে ধরে নিচ্ছি, এই ট্রায়াঙ্গেলটা কত হচ্ছে, tan 60 ডিগ্রি বাই 100 বাই এই টোটালটা কত হচ্ছে, x হচ্ছে, বাই x হলো, তাহলে x সমান সমান কত হবে, 100 বাই √3 হচ্ছে। ঠিক আছে, একদম। আচ্ছা, তাহলে এইখানের এই যে বেসটা আছে সেটাও কত হবে, 100 বাই √3 হচ্ছে। এখানে অ্যাঙ্গেল কত, 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি যদি হয় তাহলে কত হচ্ছে আমাদের এখানে, tan 45 ডিগ্রি সমান সমান এই যে হাইটটা, এই হাইটটাকে আমরা কত ধরে নিচ্ছি, x ধরে নিচ্ছি, তাহলে x বাই এখানে কত আসছে, 100 বাই √3 আসছে। তাহলে এখানে আমাদের x সমান সমানও কত আসছে, আমাদের 100 বাই √3 আসছে। না x না, এটাকে আমরা y ধরছি, y সমান সমান আমাদের কত আসছে, 100 বাই √3 আসছে। তার মানে এইখানের যে অংশটা বা এই যে অংশটা, এই দুটো কিন্তু তাহলে কিন্তু সেম হচ্ছে। তাহলে আমাদের এবার বের করতে হবে যে এই অংশটা, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল কত। তাহলে 100 মাইনাস 100 বাই √3 যদি করা হয়, তাহলে আমাদের এখানে কিন্তু আমরা রাইট অ্যান্সারটা পেয়ে যাব। দেখো এখানে আমরা 100 বাই এটাকে 100টাকে আমরা কমন নিয়েও করতে পারি। কমন নিলে পরে কি হবে, 1 মাইনাস 1 বাই √3, 100 √3 মাইনাস 1 বাই √3। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের এই যে টাওয়ারটা আছে, এই টাওয়ারের কিন্তু আমাদের হাইট আমরা পেয়ে যাচ্ছি। এই টাওয়ারের হাইটটা আমরা কিন্তু এইভাবে পেয়ে যাচ্ছি। এই টোটালটা কত পেলাম, এই টোটালটা আমাদের ছিল 100, এখান থেকে এতটা কত পাচ্ছি, 100 বাই √3 পাচ্ছি। তা 100 বাই √3টা 100 থেকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমরা এখানে কিন্তু রাইট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এবার তোমরা অপশনে দেখতে পারো যে করণীয় নিরসন করা আছে কিনা, করণীয় নিরসন না করা থাকলে করণীয় নিরসনটা কমপ্লিট করে তারপর তোমরা রাইট অ্যান্সারটা অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের আরো বিশেষ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে পরের ক্লাস আমরা করব। তোমরা যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেই অঙ্কগুলো শুধু প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে যে কোনো একটা অঙ্ক কিন্তু কমন পেয়ে যাবো। আর আগেও বলেছিলাম যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের প্রথমে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ছবিটা ড্র করে ফেলতে হবে, আর ছবিটা একবার ড্র করতে পারলে পরেই তোমরা কিন্তু খুব দ্রুত অঙ্কটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।